পর্ষদের আর্জিতে সারা সুপ্রিম কোর্টের, যারা দাগি নন তারা যেতে পারবেন স্কুলে। পর্ষদের আর্জিতে সাড়া দিল সুপ্রিম কোর্ট। জানানো হলো, দাগি টেন্টেড নন এমন শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারবেন। বৃহস্পতিবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, আগামী 31শে মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে। চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল মধ্য শিক্ষা পর্ষদ। রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে তাদের আর্জি ছিল তারা দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত নন, আপাতত তাদের চাকরি বহাল থাক। বৃহস্পতিবার সেই আর্জিতেই পর্ষদের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এখন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, দাগি কিংবা অযোগ্য নন এমন নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন। তবে আগামী 31শে মের মধ্যে মধ্য শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। এই মর্মে 31শে মের মধ্যে আদালতে হলফনামা দিয়ে তা জানাতে হবে। শুধু তাই নয়, শীর্ষ আদালতের আরও নির্দেশ, বর্ষ শেষের আগেই পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে নির্দেশ কার্যকর না হলে তা প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। সেক্ষেত্রে ফের প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত। তবে নতুন এই নির্দেশ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয়, তাদের ক্ষেত্রে পূর্ব নির্দেশই বহাল থাকবে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি।